আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার সকালবেলা গোসল-টোসল দিয়ে রেডি হইলাম নামাজ পড়তে যাওয়ার জন্য। গাড়ি লইয়ে বাইরিছি এই কারণে আজকে সবাই মিলে ডিসাইড করছে কালকের থেকে রোজা শুরু হইবে, তো ১ম রোজায় সেহরি খামু সবাই একলগে মিললা, এইজন্য ছোট-মোটো একটা পার্টি দিতে হইবে। যাই হোক, নামাজ শেষ করে রওনা দিলাম বাতার উদ্দেশ্যে। যাইতে হইবে লাহাম মার্কেট কিছু মাংস কেনার জন্য। আর আওয়ার পথে মনে মনে চিন্তা ভাবনা করলাম সবার উদ্দেশ্যে যখন আইতেই আইছি আমার নিজের কামটাও করে যামু। আজকের বাজার সদাই সবকিছু করেই যামু বাসায়। নামাজ পড়ে তাড়াতাড়ি রওনা দিছি, এইজন্য রাস্তাঘাট একদম খালি আনলে আইতে বেশি সময় লাগে নাই। ১০ মিনিটের ভিতরে পৌঁছেই গেলাম লাহাম মার্কেট। আমি মনে করছিলাম নামাজের পর মনে হয় মার্কেট খালি হইবে, কিন্তু আওয়ার পর দেখি প্রচুর পরিমাণে ভিড়। মাংস কেনার আগে চিন্তা ভাবনা করলাম যে না, আগে কিছু মাছ কিনে লই নিজের লইগিয়া। ৫ টাকা করে কিলো, এই মাছগুলা খাইতে সুন্দরই লাগে আর এগুলোর ভিতরে আইসটাও নাই, যা করতে অনেক সময় লাগে না। এরপর কিছু চিংড়ি মাছের দাম জিগাইলাম, এ জায়গায় দেখি বাতার চাইতে বেশি চাই, তাই এই জায়গায় আর লইলাম না। যাই হোক, এরপর মেন কাজ যেটা মাংস কেনার জন্য আইসালাম, এদিক ওদিক ঘোরাঘুরি করে অনেকগুলো দোকান। এরপর এই বাইরের কাজ দিয়ে লইলাম কিছু মাংস, আর এই জায়গায় দিয়ে কিছু কাঁচামরিচ আর করলা কিনে লইলাম, কারণ চাই দেখি বাতার রাস্তায় জাম পড়ে গেছে প্রচুর পরিমাণে। এরপর রওনা দিলাম বাসার দিকে। আওয়ার পথে চিন্তা ভাবনা করি দুপুরে এখন পর্যন্ত কিছু খাওয়া দাওয়া করি নাই, তাই হোটেল দিয়ে ২টা পরোটা আর ডাইল ভাজি লইলাম। বাসায় গিয়ে পরোটা আর ডাইল খেয়ে বই পড়লাম কাটাকাটির কাজে, কারণ পাক করার দায়িত্ব আমারই পড়ছে। পাক শাক কমপ্লিট করে দেখি যে এশারের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তাই চলে এলাম মসজিদে এশারের নামাজ আর তারাপি পড়তে। প্রথম রোজা আর প্রথম তারাপি, আর যাই হোক মিস তো করা যাবে না। যাই হোক, নামাজ শেষ করে বাসায় গিয়ে ঘুম দিলাম আর ৩:৩০ বাজে সাদিকে ডাকি উড়াইলো সেহরি খাওয়ার লইগিয়া।